নমস্কার। আমরা রঙারুন থেকে হোমস্টের মালিকের ঠিক করা গাড়িতে উঠলাম গুলমা যাব বলে। গুলমা দার্জিলিংয়ের একটা টি গার্ডেন, আর এখানে স্টেশনও আছে। আমরা রওনা হলাম। ভালোই লাগছিল রাস্তা দিয়ে যেতে, প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমি যখন গুলমার কাছে শুকনার রাস্তা হয়ে এলাম, ড্রাইভার চিনত না। অনেকটা আমরা এগিয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কোথায় দিয়ে যেতে হবে। তখন হোমস্টের মালিককে ফোন করে জেনে আমরা আবার রিটার্ন ফিরে সেখানে পৌঁছলাম। ওখানে গিয়ে আমরা দেখলাম আমাদের হোমস্টেটা হচ্ছে কাঠের দোতলা বাড়ি, আমাদের দোতলায় রুম ছিল। আর হোমস্টের মালিক আমাদের বসতে বলে আমাদের চা খাওয়ালেন, গল্প করলেন। ওদের ফ্যামিলির সবাই এসে আমাদের সাথে গল্প করলেন। বেশ ভালোই লাগছিল জায়গাটা। এক পাশে হচ্ছে সামনের দিকে টি গার্ডেন, আর এই গুলমা টি এস্টেটটা পুরো ফরেস্টের মধ্যে অবস্থিত। আমাদের জায়গাটা বেশ ভালো লাগছিল। ওখানে কিছু কোয়ার্টার দূরে দূরে দেখতে পেলাম। আমরা দুপুরে ওখানে লাঞ্চ সারলাম, আর হোমস্টের মালিককে বলে আমরা গাড়ি নিয়ে একটা গাড়ি ঠিক করে দিলেন উনি। আমরা সেই গাড়িতে করে বেঙ্গল সাফারিতে যাব বলে রওনা হলাম। আমাদের গাড়ি এগিয়ে চলল। মহানন্দা ব্রিজের উপর দিয়ে না দিয়ে গাড়ি নদীর মধ্যে দিয়ে গেল। বেশ ভালোই লাগছিল জলের মধ্যে, নদীর মধ্যে দিয়ে গায়ে যেতে। তারপর আমরা ওপারে পৌঁছে ওখানে গিয়ে টিকিট কাটলাম। এই বেঙ্গল সাফারিতে শুধু যে বেঙ্গল সাফারি বাসে করে করা যায় তাও না, ওখানে চিড়িয়াখানাও আছে। আমরা বাসে উঠে গেলাম। ওখানে আমরা হরিণ দেখলাম, ভাল্লুক দেখলাম, ময়ূর দেখলাম, চিতাবাঘ দেখলাম, আর একটা বাঘও দেখলাম সাফারিতে। বেশ ভালোই লাগছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এলো, আমরা গাড়িতে করে ফিরে এলাম। আসার পরে রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমরা হেঁটে ওখানকার গ্রামটা দেখতে গেলাম। ধান ক্ষেত দেখলাম, কিছু কিছু কৃষক ধান গাছ কাটছে, ধান গাছে বোঝা নিয়ে মাথায় করে কিছু কৃষক যাচ্ছে। ধানের গোলাও দেখতে পেলাম, ধান মাড়াই হচ্ছে সেটাও দেখতে পেলাম। বেশ ভালো লাগছিল জায়গাটায়। তারপরে আমরা এগিয়ে এসে চা বাগানেও কিছুক্ষণ ঘুরলাম। ঘুরে আমরা হোমস্টেতে এলাম। এখানকার হোমস্টেকেও হামরহম বলে। আমরা পরে সেই দিন একটা টোটো নিয়ে গেলাম মহানন্দা ব্রিজের কাছে, রেল ব্রিজের কাছে। ওই পারেই হচ্ছে হাতির করিডোর। আমি টোটোতেই থাকলাম। জায়গাটা খুব ভালো, একপাশে পাহাড়, নদী, রেল লাইন, খুব ভালো লাগছিল। আমি আর গেলাম না, টোটোতেই ছিলাম। এই সময় দেখলাম যে আমার মেয়ে আর ছেলে হাতি দেখবে বলে ওরা এগিয়ে গেছিল। ওখানে রেল ব্রিজের পাশে আর একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে রং হচ্ছিল। ওরা যখন ব্রিজটা পার হয়েছে তখন ওরা খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে, ওদের যেতে না করছে। আর এই সময় ওখানকার ফরেস্টের যে অফিসার উনি এসে ওদের একটু বকলেনি যে আপনারা তো মরবেনই, আমাকেও মারবেন। জানেন আপনাদের কিছু হলে আমার অবস্থাটা কী হবে? এই হাতির সে আপনারা এসেছেন, এর আগে কিছুদিন আগে হাতি একজনকে মেরে ফেলেছে। তারপরে ওদের একটু বকে ফিরিয়ে দিলেন। ওরা ফিরে এলো। এসে আমরা আবার হলিডে হোমে এলাম। এসে ওখানে লাঞ্চ সারলাম। সেরে আমরা বাগডোগরায় যাওয়ার কথা, হোমস্টের মালিকে আমাদের গাড়ি ঠিক করে দিলেন। আমরা বাগডোগরায় গেলাম। গিয়ে বিকেলে প্লেনে ওখান থেকে আমরা ফিরে এলাম। আজ এই পর্যন্ত।
নমস্কার।